বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন খবরে রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, লোকসভা নির্বাচন সামনে, 2 মাস মতো বাকি রয়েছে, আর বামেরা গুটি সাজানো শুরু করে দিয়েছে। বন্ধুরা, বামেরা লোকসভা নির্বাচনের জন্যে প্রার্থী বাছাইয়ের কাজে লেগে পড়েছে। বিভিন্ন জেলায় খবর চলে গিয়েছে, প্রতি কটা জেলা থেকে 4 জন করে প্রার্থীর নাম দিতে বলেছে। বুঝতেই পাচ্ছেন, এবারে বামেরা কোমর বেঁধে নেমেছে এবং বামেরা তরুণ ব্রিগেডদের ওপরে ভরসা রাখছে। মানে এবারে লোকসভা নির্বাচনে প্রার্থী হিসাবে আপনারা বেশিরভাগ তরুণ ব্রিগেডকে দেখতে চলেছেন। অলরেডি আপনারা আভাস পেয়ে গিয়েছেন, যেখানেই মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, সমাবেশ হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন বামেরা তরুণ ব্রিগেডদের সামনে রাখছে। একটা জিনিস স্পষ্ট, আলিমউদ্দিন স্ট্রিট এবারে তরুণদের সুযোগ দিতে চলেছে। এবারে আপনারা 90% লোকসভা কেন্দ্রে তরুণ ব্রিগেডদের দেখতে পাবেন। মীনাক্ষী মুখার্জি, শতরূপ ঘোষ, ঐশী ঘোষ, সায়ন ব্যানার্জি, আরও অনেক তরুণ রয়েছে যারা আগামী দিনে প্রার্থী হতে চলেছে। যতটা শোনা যাচ্ছে, দীপশিতা ধর, মীনাক্ষী মুখার্জি, ঐশী ঘোষের মতো নেতাদের, তরুণ নেতাদের সামনের সারিতে আনতে চাইছে বামেরা। আলিমউদ্দিন স্ট্রিট ভালো মতোই জানে বামেদের যা সাফল্য আসছে তরুণ ব্রিগেডের হাত ধরেই আসছে। এবং মীনাক্ষী নাম যখন সামনে এসেছে, ইনসাফ যাত্রাকে মীনাক্ষী মুখার্জিকে সামনে রেখে করা হয়েছিল এবং এই ইনসাফ যাত্রা সফল এবং মীনাক্ষী মুখার্জির জনপ্রিয়তা চোখে পড়েছে। তবে কোন কেন্দ্র থেকে কাকে দাঁড় করানো হবে এখনো পর্যন্ত লিস্ট আসেনি। প্রতি কটা জেলায় খবর দেওয়া হয়েছে, 4 জনের নাম সিলেক্ট করে দিতে হবে এবং এখান থেকেই বাছাই হবে আগামী দিনে লোকসভা নির্বাচনের প্রার্থী কে কে হতে চলেছে। তবে যেটা আগেই বললাম, এখানে মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধর, ঐশী ঘোষ, সায়ন ব্যানার্জি, শতরূপ ঘোষ, প্রতিকুর রহমান, এরা সিলেক্টেড ধরতে গেলে। আরও অনেক তরুণ নেতাকে আপনারা দেখতে পাবেন আগামী দিনে যারা লোকসভা নির্বাচনের প্রার্থী হতে চলেছে। তার মানে বামেরা পাখির চোখ করছে তরুণ ব্রিগেডকে এবং বামেরা তরুণ ব্রিগেডের হাত ধরেই সামনের দিকে এগোতে চাইছে। আপনারা জানেন এই সময়ে বাম হাওয়া বইছে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানেই সমবায় সমিতির নির্বাচন হচ্ছে বামেদের জয়লাভ হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন প্রতি কটা জেলা থেকে জয়নিংয়ের পার্সেন্টেজ অনেকটাই বেড়ে গিয়েছে। আপনারা দেখেছেন ডিওয়াইএফআই যথেষ্ট শক্তিশালী এখন, আপনারা দেখেছেন এসএফআই যথেষ্ট শক্তিশালী, আপনারা দেখেছেন সিটু সংগঠন ঘুরে দাঁড়িয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন মহিলা সংগঠন কিভাবে রুখে দাঁড়িয়েছে, আপনারা নিশ্চয়ই দেখছেন প্রতিদিন ক্ষেত মজুরদের আন্দোলন। তার মানে এক কথায় বলা চলে বামেরা কিন্তু এবারে লোকসভাতে দারুণভাবে ঘুরে দাঁড়াবে এবং তরুণ ব্রিগেডদের হাত ধরেই ঘুরে দাঁড়াবে। দেখার বিষয় লোকসভা নির্বাচনে কাকে কাকে প্রার্থী করা হয়। ওয়েট করুন, এই খবরও খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আনবো।